গেম চেঞ্জার হবে টাটা গোষ্ঠীর হেরিটেজ হোটেল। এক্ষেত্রে টাটা গোষ্ঠীর পক্ষ থেকে ব্যয় করা হবে 250 কোটি টাকা। ইতিমধ্যে ব্যয় হয়েছে 17 কোটি টাকা। বুধবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এখানে একটা 5 স্টার হোটেল আমরা তৈরি করার চিন্তা ভাবনা করছি। এর মধ্যে হয়তো বা মৌ হয়ে যাবে। সেটা কি হবে? সেখানে হেরিটেজ 5 স্টার হোটেল। এটা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে মাত্র 6টা হেরিটেজ হোটেল এই ধরনের আছে। এটা টাটা গ্রুপের সাথে আমাদের কথাবার্তা হয়ে গেছে। এখন খালি মৌয়ের খালি বাকি রয়েছে। এতে করে কি হবে যে মানিক্য ডাইনেস্টির যে তাদের যে ইতিহাস মানুষ সারা পৃথিবীর মানুষ জানতে পারবে। রেট্রোফিটিং করে ওদের ইতিহাসকে আমরা অক্ষত রেখেছি। প্রায় 17 কোটি টাকা তার জন্য খরচ করেছি। উনারা 250 কোটি টাকার মতো খরচ করবে এবং সেখানে এরকম অর্ডিনারি 5 স্টার হোটেল না, এক একটা হোটেলে প্রায় 100-র মতো ওরা হোটেলের রুম করবে। এর মধ্যে এক্সক্লুসিভ 4-5টা রুম করবে। এক একটা রুমের প্রতিদিন দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, আমিও অবাক হয়ে গেছি, প্রায় 2.5 লক্ষ টাকা। কিন্তু এই 2.5 লক্ষ টাকা কোথা থেকে কারা আসবে? তারা আসবে বিদেশ থেকে, চার্টার প্লেন করে এখানে আসবে। আর বাকিগুলো নর্মাল যেরকম থাকে সেরকম ভাবে থাকবে। তো এই ধরনের এটা একটা গেম চেঞ্জিং হবে, আগামী দিনে গেম চেঞ্জার হবে ত্রিপুরার জন্য। যখন বাইরের থেকে এই ধরনের লোক আসবে, যারা টাটার যারা তাদের যে চেইন আছে, তাদের যে এই ধরনের চেইন এই হোটেল ইন্ডাস্ট্রিতে, তারা যখন আসবে এখানে হোটেলে শুধু থাকার জন্য আসবে না, ত্রিপুরাকে জানবে, মানিক্য ডাইনেস্টি সম্পর্কে জানবে এবং সেখান থেকে ওরা ছবি মোড়া যাবে, আমাদের ত্রিপুরা সুন্দরী মন্দিরে যাবে, আমাদের বিভিন্ন যেসব টুরিস্ট স্পট গুলো আছে সেই সমস্ত জায়গায় ছবি মুড়ার থেকে আরম্ভ করে, আমাদের প্রজাপতি পার্ক থেকে আরম্ভ করে, রুদ্রসাগর থেকে আরম্ভ করে, আমাদের ঊনকোটি সব জায়গায় ওনারা যাবেন। তাতে করে 200 যারা আমাদের ভাই বোনেরা আছেন সেখানে কিন্তু তারা কর্মসংস্থানের সুযোগ হবে। রাজ্যে উগ্রপন্থার দোসরদের হুঁশিয়ারি দিয়ে এক্ষেত্রে কাউকেই ছাড়া হবে না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিরোধী দলের আমি নাম বলবো না, আমার কাছে খবর আছে, ওরা দেখছে যে তোমার খুশিতে আমি দুঃখী, তোমার খুশিতে আমি দুঃখী, এখনো চেষ্টা করছে কিভাবে উগ্রপন্থা আবার ত্রিপুরাতে তৈরি করা যায়। বন্ধুগণ, আবার আমি ওনাদেরকে হুঁশিয়ার দিচ্ছি, এবার কিন্তু ছাড় দেওয়া হবে না। কেউ যদি উগ্রপন্থী আবার শুরু করে, এখানে সমস্ত খবর আছে, আমাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী জি আছে, কাউকে ছাড় দেওয়া হবে না। বহুত কষ্টে একটা শান্তির পরিবেশ আমরা ত্রিপুরা রাজ্যে আমরা তৈরি করতে পেরেছি। এদিন জিরানিয়া, জোলাইবাড়ি, মেলাঘর, শান্তির বাজার এবং তেলিয়ামুড়ায় 5টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। একই সাথে খোয়াইয়ে সুসংহত পার্কিং কমপ্লেক্সের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।